মাটির হাঁড়িতে কচি মুরগির মরিচ ঝোল শেয়ার করছি। দেখো, মাটির হাঁড়িতে আমি সর্ষের তেল দিয়ে রেখেছি আমার পরিমাণ মতন। আর ছোট একটা মুরগি আছে, গোটা মুরগি, ছোট, একদম ছোট। কিভাবে করছি দেখো, গোটা মশলায়। এবার আমি সর্ষের তেল, এখানে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম তেলের সাথে মিশিয়ে। তেলটা দিয়ে রেখেছি কারণ মাটির হাঁড়িটা পুড়ে যাচ্ছিলো, তাই আমি তেলটা দিয়ে রেখেছি। আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। তো দেখতে থাকো, খুবই ভালো লাগে, ভীষণ টেস্ট হয়েছিল খেতে। এবং আমাকে অনেকেই বলছে আমি রান্না কেন দিচ্ছি না, রিকোয়েস্ট করেছে রান্না দেওয়ার জন্য, তাই আমি আবার একটা রান্না দিলাম। গরম মশলা দিয়ে দিলাম, 2টো এলাচ, দারচিনি, 2-3টে তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে একবার করে দেখো, মাটির হাঁড়িতে ভীষণ ভালো হয়, একটা স্মোকি গন্ধ থাকে, ভীষণ ভালো লাগে। 8-10 কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা কিছুই নেই, এই কাঁচা লঙ্কা আদার উপরেই মরিচ ঝোল হবে, একটু পাতলা মরিচ ঝোল। এখন তো রান্না দেই না, আমাকে চ্যানেলেরই সব আমার বন্ধুরা বারবার বলছে দিদি একটু রান্না দাও, দিদি একটু রান্না দাও, তাই আবার একটু রান্না দিলাম। এই মাটির হাঁড়িতে কচি মুরগির ঝোল করেছিলাম, এটাই শেয়ার করছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। এবার দেখো, 2টো টমেটো ছোট সাইজের দিয়েছি আর 2টো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। আলু না দিলে কি হয় মাংসে, তাই আবার একটু আলুও দিয়ে দিলাম। 3টে আলুকে একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আলু না দিলে ভালো লাগে না খেতে। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, আদা গ্রেটার দিয়েও দেওয়া যাবে করে, তা আমার আদা কাঁচা লঙ্কাটা বাটাই ছিল, আমি 1 চামচ দিয়ে দিলাম। আর নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন, ঝালটা তো যে যার পরিমাণ মতন খাবে। এই দেখো, খুব বেশি ঝাল আমরা খাই না, তাই আমি গোটাও দিলাম, আবার বাটার মধ্যেও হয়তো 2টো আছে। আদা কাঁচা লঙ্কাটা আমার বাটাই থাকে। এবার পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি গোলমরিচও আমার গুঁড়ো করা থাকে, এবার গোলমরিচ, গুঁড়ো করা গোলমরিচ দিয়ে দিলাম। একটা ছোট চামচ আছে, তাতে 2 ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি মুরগিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একদমই দেখো মশলা নেই, কিন্তু অসাধারণ লাগে এইভাবে খেতে। আর কোনো মশলা, পেঁয়াজ বাটা বা রসুন বাটা বা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছুই কিন্তু আমি দেবো না। একদম মশলা কমে মরিচ ঝোল। এই গোলমরিচের খুব সুন্দর একটা টেস্ট হয়। অনেকটাই গোলমরিচ এখানে আমি গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা বাটা আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই মরিচ ঝোল মুরগির করছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো ঠাকুরের আশীর্বাদে। এবার দেখো, আমি টক দই দিয়ে দিলাম, ঘরে পাতা টক দই 4 চামচ মতন আমি দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু দিলে ভালো হয়, কারণ টমেটোও 2টো আছে, বেশি টক হয়ে যাবে নাহলে। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো, একটু ঢাকা আর মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি। এই দেখো, ঢাকা খুলে দেখো কতটা জলও বেরিয়ে গেছে। এই দেখো, কষিয়েও গেছে আর সেদ্ধও হয়ে গেছে, কেননা মুরগিটা একদম কচি ছিল। আমি গরম জল ফুটিয়ে রেখেছি, সেই জলটাই দিয়ে দিলাম। কাঁচা জল দিলে কিন্তু ভালো হবে না, ফুটানো গরম জল একদম, কারণ আমি ঝোল করব, তাই আমি ঝোল দিয়ে দিলাম।
ব্যাস তৈরি হয়ে গেল মাটির হাঁড়িতে মুরগির মরিচি ঝোল। এই দেখো, দারুণ সুন্দর একটা স্মোকি মাটির হাঁড়ির গন্ধ বেরিয়েছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো ঠাকুরের আশীর্বাদে। আবার পরে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। রান্নার কথা অনেকেই বলে, ওই জন্যই আমি দিলাম রান্না একটা।